ডোমকলের তৃণমূলে বড় ভাঙন, পঞ্চায়েত বাঁচাতে গিয়ে ব্যর্থ তৃণমূল। অনাস্থার আগেই দল বদল, প্রধান সহ সদস্যদের যোগদান কংগ্রেসে। ডোমকলের তৃণমূলে বড় সড় ভাঙন, অনাস্থা ভোটের আগেই দল ছাড়লেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সাকিনা বিবি, তার স্বামী অর্থাৎ অঞ্চল সহ সভাপতি রিন্টু মণ্ডল সহ একাধিক সদস্য। মঙ্গলবার অর্থাৎ আজ কংগ্রেসের পতাকা হাতেই তুলে নিলেন তারা। জানা গেছে, ডোমকলের 8 নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাকিনা বিবির বিরুদ্ধে আগামী 20 মে অনাস্থা ভোট নির্ধারিত রয়েছে। তার আগেই প্রধান সহ একাধিক সদস্যের তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোত্তর। বিরোধীদের দাবি, জেলা জুড়ে তৃণমূলের সংগঠন ভেঙে পড়ছে, আর সেই কারণেই নেতা কর্মীদের একাংশ এখন দল ছাড়তে শুরু করেছেন। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েতের ভিত নড়ে যাওয়ায় ডোমকলের শাসক দলের অন্তরে বাড়ছে অস্বস্তি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূলের দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে অতিষ্ঠ হয়েই জনপ্রতিনিধিরা কংগ্রেসে যোগ দিচ্ছেন, যদিও তৃণমূলের তরফে বিষয়টি গুরুত্ব দিতে নারাজ। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। টিএমসি দল থেকে আমরা আজ রায়পুর 8 নম্বর অঞ্চল থেকে আপনার 12 জন সদস্য এবং প্রধান সকলে মিলে আজকে ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করলাম। কোন দায়িত্বে ছিলেন আপনি তৃণমূলে? আমি অঞ্চল সভাপতি এবং প্রধান প্রতিনিধি ছিলাম। আপনার স্ত্রী প্রধান ছিল। কংগ্রেসে হঠাৎ যোগদান করেন? যোগদান আমরা দীর্ঘদিন কংগ্রেসে করতাম, আবার কংগ্রেসে ফিরে এলাম। তৃণমূলের ভরাডুবিতে কাহিনী? ভাগাডুবি দেখে না, সঠিক দলের নেতাদের বেইমানি দেখে আসলাম। কি বেইমানি? অনেক বেইমানি আছে, তো বিস্তারিত যাব না। আমি এখন কংগ্রেস দলে আসলাম, কংগ্রেস দল নেতৃত্ব মেনে চলবো। দলের যারা দায়িত্বে আছে তারা দলে থেকে সিপিএমকে ভোট দিই, সিপিএমের প্রার্থী জিতে দেয়া, এই বেইমানির দলের সাথে, দলের নেতৃত্বদের সাথে আমি থাকবো। আজকে রায়পুর অঞ্চলের প্রধান সাহেবা সাকিনা বিবি সহ আরও 11 জন মেম্বার, মোট 12 জন আমাদের এই জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন। সঙ্গে আমাদের রিন্টু মণ্ডল, যিনি ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী ওই 8 নম্বর অঞ্চলে। উনি একসময় আমাদের দলই করতেন, আমাদের দলের প্রতি তার একটা আনুগত্য ছিল। যেহেতু বর্তমানে ওনাদের নেতৃত্বের দোষেই বা নেতৃত্বের পরিচালনার দোষেই উনি আমাদের জাতীয় দলের আসার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আজকে আসলেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা আমাদের দলে এসে আমাদের আইন, আমাদের নিয়ম কানুন মেনে চলার প্রতিশ্রুতি দিলেন এবং আমি তাদেরকে যথেষ্ট সম্মানের সহিত দলে রেখে পরিচালনার জন্য আমি প্রদান করবে আশা করছি। বিধানসভা নির্বাচন হয় 1 মাসও হয়নি। এই নির্বাচনে কিন্তু তৃণমূলের হয়ে ভোট করেছেন যিনি আপনার প্রধান প্রতিনিধি, আজকে কংগ্রেসে যোগ দিয়েছে। এটা কিসের জন্য? তৃণমূলের ভরাডুবি দেখে না অন্য কোনো কারণ? দেখুন, তৃণমূল দল একটা দল তো ছিল না, এর একটা কর্পোরেট সংস্থা ছিল। এরা দল যেভাবে পরিচালনা করা যায়, মানুষের যেভাবে উন্নয়ন করা যায়, এর মধ্যে রাজ্যের কোনো যোগাযোগ ছিল না। এরা একটা শাসন ব্যবস্থা চালিয়েছে, একদম পুলিশ প্রশাসনের মাধ্যমে মানুষকে জোর করে এই দলে থাকতে বাধ্য করেছে। এইসব মানুষ কিন্তু ভালো মানুষ, ওনারা কিন্তু বাধ্য হয়ে, মানে ইচ্ছা না থাকলেও পুলিশ প্রশাসনকে দিয়ে এদেরকে দলে রাখার জন্য ব্যবস্থা করেছে। এই সময় এখন যেহেতু দলটা পরাজিত হয়েছে, এখন এই বাঁধনটা ওদের কাছ থেকে নেই। তাই আমি ওনার মুখে শুনেছি উনি যথেষ্টভাবে অত্যাচারিত হয়েছেন বিভিন্ন তৃণমূল নেতাদের কাছ থেকে। উনি আমার ব্যক্তিগত আলোচনা করছিলেন। আজ অন্তত মুক্তি পেলাম, এই মুক্তির জন্য এই কংগ্রেস দলটা করা। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে চান? বাড়ি আসা নিয়ে চিন্তিত? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।